আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশে বিদেশে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে বাবার বাড়ি যাব, তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এই তো রেডি হয়ে নিব, সব কিছু বের করে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি এই ফাঁকে, আপনারা একটা লাইক দিয়ে নেবেন প্লিজ। ভিডিওতে শুরু করার আগে, ভিডিওটা দেখার সময় বা শুরু করার আগে একটা লাইক দিয়ে নেবেন। তাহলে হয় কি, অনেকে আছে ভিডিও দেখতে দেখতে কিন্তু লাইকটা দিতে ভুলে যায়। প্লিজ এর জন্যই বলছি, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা একটা লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করা শুরু করবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে হবে কি, আমি যখন ভিডিও আপলোড করব তখন কিন্তু আপনাদের কাছে কিন্তু আমার ভিডিওটার নোটিফিকেশন চলে যাবে। আর আবারও বলছি, সবাই প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর এই তো এখানে এই যে আমার ছেলে, বড় ছেলে আর ছোট ছেলে রেডি হয়ে গিয়েছে। আর এই তো আমি রেডি হয়ে গিয়েছি। তো আমি একটা রেড কালার গাউন পরেছি। আর এই যে এখানে একটা বালা দেখতে পাচ্ছেন, 2 জোড়া বালাই আর কি পরেছি। 1 জোড়া বালাই 2 হাতে আর কি পরে নিয়েছি। আর এই তো রেডি হয়ে গিয়েছি। এই যে আমার ফাইনাল লুক। তো আমরা এখন চলে যাব, ভেবেছিলাম আর একটু আগে যাব কিন্তু একটু লেট হয়ে গেল। তারপর এই তো চলে এসেছি বাবার বাসায়। আসতে আসতে আমাদেরকে আম কেটে দিল ভাইয়ের বউ। তো এই তো তো আমটা খেয়ে নিচ্ছি। তারপরে লিচু ছিল। তো যাই হোক, আমি লিচু খাইনি, বাচ্চারা আর কি লিচুটা খেলো। আর কি বলবো, আমার একটা আব্বাজান আছে, ভাইয়ের ছেলের কথা বলছি। তো ওকে আজকে আর দেখাতে পারলাম না, কারণ একদমই ও খালি গায়ে ছিল। তো ভাবছি এরপরের ভিডিওতে ওকে দেখাবো ইনশাল্লাহ। আর ভাইয়ের মেয়ে আম্মাজানের কথা বলছি, ওকে তো দেখাবই। তো যাই হোক, এই দুপুরের খাবারটা আর কি বেড়ে নিচ্ছি আমি। তো আমার আম্মু আর কি আমার আব্বাজানকে ধরে রেখেছে, না হলে কিন্তু ও সব কিছু ফেলে দেবে। আর ভাইয়ের বউ তো কাজকর্ম করছে, খুবই ব্যস্ত। আর এদিকে আমি পোলাওটা বেড়ে নিচ্ছি, আর এদিকে আবার আমার খালাও এসেছে। তো যাই হোক, অনেক সুন্দর একটা মানে দিন কাটালাম, কি বলবো, আসলে রাত পর্যন্ত থাকলাম, তারপরে চলে এসেছি বাসায়। তো যাই হোক, আমি কিন্তু বেড়ে বেড়ে নিচ্ছি। আর অনেক মজার মজার খাবার ছিল। আর মায়ের কাছে আসলে কিন্তু অন্যরকমই একটা শান্তি লাগে, তাই না? আসলে মায়ের মতো কিন্তু কেউ হয় না, মা তো মাই। দেখেন এই যে অনেকগুলো গোশত রান্না করেছে আমি আসবো বলে। তো অনেক মজা হয়েছিল, গোশতটা রান্না করেছে আমার ভাইয়ের বই। আর এই যে এখানে শাক দেখতে পাচ্ছেন, পুঁই শাক। তো পুঁই শাকটা কিন্তু এই গাছেরই, ওনাদেরই, মানে আমার মায়ের আমার ভাইয়ের বউ আর কি লাগিয়েছিল গাছটা। তো ওদেরই আর কি পুঁই শাক গাছটা। তো আজকে কেটে ফেলেছে, তারপর নাকি ভাজি করেছে। তো আমি অল্প করে একটু ভাত নিলাম। আর এই যে আমার ভাইয়ের মেয়ে তো খেতে বসেছে। তো যাই হোক, এই যে আমি পুঁই শাকটা নিয়ে নিলাম, তো অল্প করেই ভাত নিলাম। যেহেতু পুঁই শাক আছে, লোবার মানলো না, আর অনেক করে বলছিল ওরা যে পুঁই শাকটা নাও। তো যাই হোক, আমি পুঁই শাক দিয়ে খেয়ে নিলাম। তারপরে কিন্তু আমি পোলাও নিয়েছি। পোলাও আবার আমি আরও নিয়েছি পরে। আসলে মায়ের কাছে আসলে কিন্তু মনে হয় যে খেতেই থাকি খেতেই থাকি, এরকম হয়। আর বাড়িতে কিন্তু তেমন একটা খেতে মন চায় না, আসলে মা তো মাই। তো যাই হোক, মা কিন্তু দেখেন কত মানে বেছে বেছে দিচ্ছিল আমাকে, কোন মানে কোন পিসটা দিলে আমার ভালো লাগবে, কোন পিসটা আমি মানে খেতে দিলে আমার ভালো লাগবে, মজা লাগবে, আমার মানে আমার দিকটা চিন্তা করছিল। এই তো তো আমাকে বেড়ে দিচ্ছিল। তো আমিও কিন্তু আমার ছেলেদেরকে এরকম বেড়ে বেড়ে দেই। আর দেখেন, মা কিন্তু অপেক্ষায় থাকে যে মেয়ে কখন আসবে বা সন্তান কখন মানে আমার কাছে আসবে, আর এরকম করে খাওয়াবো। প্রত্যেকটা মায়েরই কিন্তু এরকমই লাগে। আসলে মা না হলে কিন্তু বোঝা যায় না। আমি যখন মা হয়েছি তখন কিন্তু বুঝতে পেরেছি আস্তে আস্তে, একবারে না। তো যাই হোক, আমার সন্তানের জন্যও কিন্তু আমি ভালো পিসটাই কিন্তু রেখে দেই, গোশত হোক বা যে কোনো কিছুই হোক। তো আলহামদুলিল্লাহ, পরিবারের সাথে এত মজার একটা আনন্দের একটা দিন কাটালাম। অনেক দিন পর এসেছি বাসায়। আসলে আসা হয় না, কারণ দেখা যায় যে অনেক কাজকর্ম থাকে, তারপর অসুস্থতা, তারপরে ছেলেরা অসুস্থ থাকে, পড়ালেখা, সব কিছু মিলিয়ে এত কাছে থাকার পরও না আসতে পারি না। কিন্তু ভাবছি যে না, আসবো। দেখা যায় যে না আসলেও কিন্তু আসলে মনটা খুব খারাপ হয়ে থাকে। আর এই যে এইখানে ভাই বোন দেখতেই পাচ্ছেন, অনেক মিল। ওনাদের তো আসলে অনেক মিল আর অনেক টান, ভাই বোনের ভালোবাসা দেখতেই পেলেন। আর এই যে সন্ধ্যার পরে আমাদেরকে লাচ্ছা সেমাই দিয়েছে খেতে। আর তারপরে ছিল এই যে আটার চাপড়ি বানিয়েছে ভাইয়ের বউ। তো অনেক মজা হয়েছিল, গরুর গোশত দিয়ে সবাই খাচ্ছিলাম। তো অসাধারণ লেগেছে আসলে। তো আমি কিন্তু এসেছিলাম ঈদের তৃতীয় দিন, যেহেতু কোরবানি দেওয়া হয়েছিল ঈদের দিন। তারপরে ঈদের পরের দিনও কিন্তু বাসায় অনেক কাজকর্ম ছিল, তার জন্য কিন্তু আসতে পারিনি। আর এই যে চা,
তো কেমন লাগলো ভিডিওটি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।